বাবার অকাল মৃত্যুর পর মেয়েটির ভালোবাসার মানুষটিও তাকে ছেড়ে চলে যায়। লেখাপড়ার পাশাপাশি সাধারণ ওয়েটার থেকে কিভাবে গরিব মেয়েটি একজন দেশসেরা আইনজীবী হয়ে ওঠে, এই ভিডিওতে আমরা সেটাই দেখব। বলছি 2022 সালে সারা খেলে দেওয়া রোমান্টিক চীনা মুভি মাই ব্লু সামার সম্পর্কে। আমি আপনাকে কথা দিচ্ছি, গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছুই নতুন করে রিয়েলাইজ করতে শুরু করবেন। তো আজাইরা জ্ঞান দেওয়া বাদ দিয়ে গল্পে ডুব দেওয়া যাক। মুভির প্রথমে আমরা এই গল্পের প্রধান ফিমেল ক্যারেক্টার লুজি নামের এক মেয়েকে দেখতে পাই, যে কিনা খুব ভালো একজন লয়ার। তাকে যত কঠিন মামলার দায়িত্বই দেওয়া হোক না কেন, সে খুব বুদ্ধিমত্তার সাথে সে মামলাগুলো সলভ করে ফেলে। তো অন্যান্য মামলাগুলোর মতো এমন আরেকটা মামলা তার কাছে আসে এবং সে সেটাও খুব সহজেই জিতে যায়। আর এটা সেলিব্রেট করার জন্য লুজির কোম্পানি বড় ধরনের একটি পার্টির আয়োজন করে। পার্টি শেষে লুজি যখন তার রুমে আসে, তখন সে টিভিতে একজন লোকের মৃত্যুর সংবাদ দেখতে পায় এবং সে অবাক হয়ে যায়, কারণ লোকটি তার পরিচিত। খবরে এটাও বলা হয় লোকটির সমস্ত জিনিস এক্সিবিশনে রেখে দেওয়া হবে। আর এ খবর দেখার পর সে এক মুহূর্ত দেরি না করে সোজা এক্সিবিশনে চলে যায়। সেখানে গিয়ে সে তার লেখা একটা ডায়েরি দেখতে পায় এবং সে তার ডায়েরিটা নিতে যায়। ঠিক তখনই সিকিউরিটি তাকে বাধা দিয়ে বলে, এক্সিবিশনের কোনো জিনিস আপনি হাত দিতে পারবেন না। এটা শুনে লুজি খুবই রেগে যায় এবং সিকিউরিটিকে বলে, এটা আমার ডায়েরি, তাহলে আমি কেন হাত দিতে পারবো না? তখন সিকিউরিটি বলে, এটা এক্সিবিশনের জিনিস, তার মানে এটা আপনার না। আর যদি এটা সত্যি আপনার হয়ে থাকে, তাহলে আপনাকে তার উপযুক্ত প্রমাণ দিয়ে এটা নিতে হবে। সিকিউরিটির এ কথা শোনার পর লুজি একদম চুপ হয়ে যায়। তারপর গল্প শিফট হয়ে যায় অতীতে, যেখানে দেখানো হয় লুজি তখন খুব ছোট এবং তার বাবা তাকে ফোন করে বলছে, আমি আসার সময় তোমার জন্য একটা রেইনকোট নিয়ে আসব। কিন্তু সেদিনের পর থেকে সে আর তার বাবাকে দেখতে পারেনি। বসের অতিরিক্ত কাজের চাপের কারণে তার বাবা মারা যায়। তারপর আমরা দেখতে পাই লুজির মা লুজিকে নিয়ে তার বাবা যে কোম্পানিতে কাজ করত ওই কোম্পানির মালিকের বাসায় যায়, এটা ভেবে যে যেহেতু লুসির বাবা কোম্পানির কাজের প্রেসারেই মারা গেছে, তাই ক্ষতিপূরণ কোম্পানিকেই দিতে হবে। তো লুজি আর তার মার সাথে বাড়ির ভেতরে যায় না, সে বাইরে বসেই তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই লুজির সাথে একটি ছেলের দেখা হয়, যার নাম সিনহুয়া। আর সিনহুয়া হচ্ছে লুজির বাবা যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির মালিকের ছেলে। অন্যদিকে আমরা দেখতে পাই লুজির মা সিনহুয়ার মার সাথে কথা বলছে। লুজির মা বলে, আমার স্বামী আপনাদের কোম্পানির অতিরিক্ত কাজের চাপে মারা গেছে, তাই এটার ক্ষতিপূরণ আমাদের প্রাপ্য, আর আপনার উচিত আমাদেরকে ক্ষতিপূরণ আমাদের বুঝিয়ে দেওয়া। লুজির মার একথা শুনে সিনহুয়ার মা প্রচণ্ড রেগে যায় এবং তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। এদিকে আমরা দেখি লুজি আর সিনহুয়া একে অন্যের সাথে খেলছিল। তখনই কিছু ছেলে এসে সিনহুয়াকে মারতে শুরু করে, আর এটা থেকে লুজি খুব রেগে যায় এবং ছেলেগুলোকে মেরে তাড়িয়ে দেয়। ঠিক তখনই লুজির মা এসে লুজিকে ধমক দিয়ে বলে, তুমি এর সাথে কি করছো? তোমাকে এর সাথে খেলতে হবে না বলে লুজিকে নিয়ে চলে যেতে চায়। আর সিনহুয়ার মা সিনহুয়ার শরীরে হাত বুলাতে থাকে। আর অন্যদিকে লুজি কিছুতেই তার মায়ের সাথে যেতে চাচ্ছিল না। সে তার মাকে বলে, আমি সিনহুয়ার সাথে খেলবো, বেচারি বাচ্চা মেয়ে, সে তো আর কিছু বোঝে না যে ভিতরে কি হয়েছে। যাই হোক, তারপরে লুজির মা লুজিকে নিয়ে চলে যায়। এরপর সিন শিফট হয় বেশ কয়েক বছর পর, যেখানে দেখানো হয় লুজি তার সেমিস্টারের রেজাল্ট চেক করছে। লুজি দেখে তার স্থান 9 নাম্বার থেকে 10 নাম্বারে নেমে গেছে। এটা দেখে তার প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। আর ঠিক তখনই সিনহুয়ার নাম বোর্ডের প্রথমে লেখা হয়, মানে 1 নাম্বার র্যাঙ্কিং আর কি, যার ফলে লুজি 10 নাম্বার থেকে 11 নাম্বারের স্থানে চলে আসে। আর এটা দেখে সে প্রচণ্ড রেগে যায় এবং লুজির পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো বলতে থাকে, ছেলেটা অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এসেই প্রথম স্থান দখল করে নিয়েছে। তারপর মন খারাপ করে লুসি ঘরে ফিরে আসে এবং তার মার্কশিটগুলো লুকানোর চেষ্টা করে, কিন্তু বেচারির ভাগ্য খারাপ, তার মা ঠিকই মার্কশিটগুলো খুঁজে বের করে ফেলে এবং টিপিক্যাল বাঙালি মায়েদের মতো লুজিকে বকাঝকা করতে শুরু করে। তো পরদিন স্কুলের নিয়ম অনুযায়ী ক্লাস টপার হিসেবে সিনহুয়া বক্তব্য দিতে আসে এবং সে বলে, কিছুদিন পর তোমাদের ইন্টার্নস এক্সাম আছে, তাই ভালো করতে হলে
অবশ্যই ভালো প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সে আরও বলে, আমরা সবসময় আমাদের সামনে একটি অদৃশ্য দেয়াল দেখতে পাই, যার কারণে আমরা আগামীর দুনিয়া দেখতে পারি না। আর দুনিয়া দেখার জন্য অবশ্যই ভালো পারফরম্যান্স প্রয়োজন। আর আমি জানি, যদি এটা তোমরা মন থেকে যাও, তাহলে তোমরা অবশ্যই সেটা করতে পারবে। এমন আরও মোটিভেশনাল স্পিচ দিয়ে সে চলে যাবার সময় লুজি তাকে দেখতে পায়। সিনহুয়ার মোটিভেশনাল কথা শুনে লুজির সিনহুয়ার প্রতি ভালো লাগা শুরু হয়। সিনহুয়া কখন পিয়ানো বাজায়, কখন পড়তে বসে এবং কি বই পড়ে, এগুলোর উপর সে নজর রাখতে শুরু করে এবং পরবর্তীতে সেও সেই একই বইগুলো পড়তে থাকে। লুজি লক্ষ্য করে সিনহুয়া প্রতিদিন রুফটপে আসে এবং দেয়ালে কিছু একটা লিখে যায়। এটা থেকে লুজিও সেখানে সিনহুয়ার উদ্দেশ্যে একটি প্রশ্ন লিখে রাখে। তো প্রশ্নটি কী ছিল তা আমরা একটু পরেই দেখতে পাবো। পরের দিন স্কুলে একটি দৌড় প্রতিযোগিতা হয় এবং লুজিও সেখানে অংশ নেয়। ঠিক তখনই দৌড়াতে গিয়ে হঠাৎ একটি মেয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে লুজি দৌড় থামিয়ে মেয়েটিকে উঠানোর জন্য গেলে মেয়েটি বলে, আমি ঠিক আছি, কিন্তু আমার হাতের ব্রেসলেটটি হারিয়ে গেছে। তখন পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি ছেলে বলে, ও তো ঠিকই আছে, শুধু শুধু ওর জন্য কেন দৌড় থামালে? আর এটা শুনে লুজি রেগে গিয়ে ছেলেটির মুখের উপর পানি ছুঁড়ে মারে এবং বলে, তুমি স্বার্থপরের মতো নিজের দিকটা চিন্তা করো, অন্য কারো কি হলো তাতে তোমার কিছু আসে যায় না। এটা বলে লুজি মেয়েটিকে নিয়ে চলে যায় এবং তাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়। এমন সময় সিনহুয়া তাদের সামনে এসে মেয়েটিকে তার হারানো ব্রেসলেটটি ফিরিয়ে দেয়। এটা দেখে লুজি সিনহুয়ার প্রতি আরও ইমপ্রেসড হয়ে পড়ে। তো তারপর আমরা দেখি সিনহুয়া আবারও রুফটপে যায় এবং সে সেখানে থাকা দেয়ালে লুজির গতকালের করা প্রশ্নের উত্তর দেয়। তো প্রশ্নটি ছিল, তোমার সানি ডে পছন্দ না রেনি ডে পছন্দ? আর এ প্রশ্নের উত্তরে সিনহুয়া লিখে, আমার রেনি ডে পছন্দ। তারপর সেও লুজির জন্য একটা প্রশ্ন লিখে যায়, আর এসব লুজি আড়াল থেকে দেখছিল। সিনহুয়া চলে যাওয়ার পর লুজি সেখানে যায় এবং সিনহুয়ার করা প্রশ্নের উত্তর লিখে। প্রশ্নটি ছিল, তোমার কোন ধরনের স্টোরি পছন্দ? সেও সেটা লিখে যেটা সিনহুয়ার পছন্দ। এখান থেকে আসলে লুজি আর সিনহুয়ার চমৎকার একটি কেমিস্ট্রি দেখতে পাই আমরা। এরপর লুজি আবারও সিনহুয়াকে ফলো করতে শুরু করে, সে কি খায়, কখন খায় এবং সেও সেই একই খাবার খেতে শুরু করে। তারপর আমরা লুজিকে দেখতে পাই তাদের স্কুলের একটি কালচারাল ইভেন্টে অংশ নিতে। তাকে মূলত গানের ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে পারফর্ম করতে হবে। ঠিক তখনই আমাদের সামনে এই মুভির অন্যতম একটি চরিত্র লিজেনের আগমন ঘটে। সে গান গাইবে, কিন্তু সমস্যা হলো গান গাওয়ার জন্য পিয়ানো বাজানোর মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠিক তখনই আচমকা সিনহুয়া এসে পিয়ানো বাজাতে শুরু করে এবং লিজিন গাইতে শুরু করে, যা দেখে লুজির গা জ্বলতে শুরু করে। তাই সে তার টিচারকে বলে, আপনার উচিত ছিল কে ভালো গান গাইতে পারে তা সিলেক্ট করার জন্য একটু অডিশন নেয়া, যা আপনি করেননি। তখন টিচার বলে, ঠিক আছে, তোমার প্রথমতই অডিশন নিয়ে গান গাওয়ার জন্য একজনকে সিলেক্ট করা হবে। টিচারের কথা অনুযায়ী প্রথমেই লুজিকে গান গাওয়ার জন্য ডাকা হয় এবং লুজি গাইতে শুরু করে। কিন্তু তার সুর এতটাই বাজে ছিল যে সেখানে থাকা সবাই তখন হাসতে শুরু করে। এসব দেখে লুজি জলদি তার আগের জায়গায় ফিরে যায় এবং মন খারাপ করে পারফর্ম করতে শুরু করে। প্রোগ্রাম শেষ হয়ে গেলে লুজির বন্ধু, যে গতকাল দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছিল, সে সবাইকে অবাক করে দিয়ে সিনহুয়াকে প্রপোজ করে দেয়। কিন্তু সিনহুয়া প্রপোজ রিজেক্ট করে দেয় এবং তাকে সরি বলে চলে আসে। প্রপোজ রিজেক্ট করে দেয় মেয়েটি সেখানে শুয়ে কান্না করতে থাকে। আসলে আত্মসম্মানে লাগলে এমন করাটাই স্বাভাবিক, কি বলেন আপনারা? সে যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই লুজি মেয়েটাকে বলে, তুমি সবার সামনে কেন সিনহুয়াকে প্রপোজ করতে গেলে? তোমার কি একটু ভয় করেনি? তখন মেয়েটি তাকে বলে, হ্যাঁ, আমি তাকে বলে দিয়েছি, কারণ আমি তোমার মতো না। তুমি কি কখনো তোমার মনের কথা তোমার ভালোবাসার মানুষকে বলেছো? যদি না বলে থাকো তাহলে এখানে তাকে বলে দেওয়া উচিত। জবাবে লুজি তাকে কিছুই বলতে পারে না, কারণ সিনহুয়াকে প্রপোজ করার মতো সাহস তার মধ্যে নেই। তারপর আমরা দেখি লুজি পড়তে বসে, হঠাৎ বৃষ্টি এলে সে কি মনে করে দৌড়ে রুফটপে যায় এবং সেখানে গিয়ে সে দেয়ালে দেখে তার এবং সিনহুয়ার লেখা সবগুলো কথা বৃষ্টির পানিতে মুছে গেছে। তখন সিনহুয়াকে আসতে দেখে লুজি দেয়ালের পিছনে লুকিয়ে পড়ে। সিনহুয়া এসে যখন দেখে বৃষ্টির পানিতে তাদের সব লেখা মুছে গেছে, তার অনেক খারাপ লাগে। এরপর লুজি তার টেবিলে গিয়ে দেখে টেবিলে রাখা ডায়েরিটা নেই।
যার মধ্যে সে এবং তার সিনহুয়ার সবগুলো কথা লিখে রেখেছিল। সে মনে করে এটা লিজেনের কাজ। তারপর সে পিয়ানো রুমের সামনে এসে দেখে সিনহুয়া এবং লিজেন একসাথে পিয়ানো বাজাচ্ছে। এটা দেখে লুজির অনেক কষ্ট হয় এবং সে সেখান থেকে চলে আসে। সে মনে মনে প্রেম ভালোবাসার মায়ের বাপ করে আর টপার হওয়ার প্রতিজ্ঞা করে পড়াশোনায় মনোযোগ দেয়, সাথে শারীরিক চর্চার উপরও মনোযোগ দেয়। দেখতে দেখতে ফাইনাল সেমিস্টার রেজাল্ট চলে আসে এবং সে আসলেই প্রথম স্থান অধিকার করে। আর অন্যদিকে গত সেমিস্টারের ক্লাস টপার সিনহুয়া এবার সবার শেষে স্থান পায়। এটা দেখে লুজি তার বান্ধবীকে জিজ্ঞেস করলে তার বান্ধবী তাকে বলে সিনহুয়া পড়াশোনা ছেড়ে দিয়েছে এবং বিদেশ চলে যাচ্ছে। এটা শুনে লুসির মন খারাপ হয়ে যায়। তো নিয়ম অনুযায়ী ক্লাস টপার হিসেবে লুজি সবার সামনে বক্তব্য দিতে আসে এবং বলতে শুরু করে, একদিন কেউ একজন বলেছিল পৃথিবী দেখতে হলে অধ্যাবসায় আর পরিশ্রমের মাধ্যমে আমাদের সামনের দেয়ালটিকে ভাঙতে হবে, যা আমাকে প্রচুর মোটিভেট করেছিল এবং আমি তা করে দেখিয়েছি। তোমাদেরকেও আমি সেম কথাটাই বলবো। পৃথিবী দেখতে হলে তোমাদের সামনে যে দেয়ালটা আছে, অধ্যাবসায়, মেধা আর পরিশ্রম দিয়ে সেই দেয়ালটাকে ভাঙতে হবে। আর আমি জানি এটা তোমরা করে দেখাবে। এভাবে লুসি সবাইকে মোটিভেট করতে থাকে। আর সেখানে দাঁড়িয়ে সিনহুয়া সব দেখছিল। সে অজানা এক লজ্জায় লুজির দিকে তাকাতে পারছিল না। এদিকে লুজি মনে করে সিনহুয়া বিদেশ চলে গেছে। সিনহুয়ার বিদেশ যাওয়ার খবর শুনে সে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। তাই সে দেয়ালে লিখে রাখে সিনহুয়াকে লুজি অনেক পছন্দ করে। তারপর সিন শিফট হয় কয়েক বছর পর, যেখানে আমরা লুজিকে দেখি সে ভার্সিটিতে পড়ছে। হঠাৎ কিছু একটা তার সামনে এসে পড়ে। চোখ তুলে তাকাতেই লুজি থমকে যায়। এসে কাকে দেখছে? লুজি যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। তার সামনে আর কেউ না, স্বয়ং সিনহুয়া দাঁড়িয়ে আছে। তখনই পাশে থাকা একটি ছেলে লুজির ধ্যান ভাঙিয়ে বলে, আমরা এখানে নাটকের জন্য একটি ভিডিও শ্যুট করছি, আর তুমি কি আমাদের বলতে পারবে তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? জবাবে লুজি তাদেরকে কিছু না বলে সেখান থেকে চলে আসে। রুমে এসে দেখে তার রুমমেট কান্না করছে, কারণ আজ তার রুমমেটের ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু লুজির জন্য এসব কিছুতেই কোনো খেয়াল নেই। সে কখন থেকে সিনহুয়ার কথা ভেবেই চলেছে। সে মনে মনে ভাবতে থাকে, তার বান্ধবী তো তাকে বলেছিল সিনহুয়া বিদেশ চলে যাবে, তাহলে কি সিনহুয়া বিদেশ যায়নি? আর গেলেও বা এখানে কি করে এলো? লুজির এমন খেয়ালি ভাব দেখে তার বান্ধবী তাকে বলে, আজ আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, মানে সে আর কখনোই আমার কাছে ফিরে আসবে না, আর তুমি কিনা আমাকে পাত্তাই দিচ্ছ না। তখন লুজি তাকে বলে, মনের মধ্যে কষ্ট পেলে মন খুলে কান্না করো, দেখবে মনের সব ব্যথা হালকা হয়ে গেছে। তখন লুজির বান্ধবী তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। দৃশ্যপট চেঞ্জ হলে আমরা দেখি লুজি খাওয়ার জন্য ক্যান্টিনে আসে। সে তার প্রিয় খাবার বান খেতে চাইলে খাবার সার্ভ করা লোকটি তাকে জানায় বান শেষ হয়ে গেছে। তাই বাধ্য হয়ে সে অন্য খাবার নিয়ে চলে আসতে যাবে। তখনই একটি ছেলে তাকে ডাক দিয়ে বলে, এদিকে এসো, আমার কাছে বান আছে। লুজি টেবিলে এসে বসতেই সে লক্ষ্য করে তার সামনে বসেই সিনহুয়া খাবার খাচ্ছে। সিনহুয়া লুজিকে দেখে বলে, আমি তোমাকে চিনি, তুমি স্কুলে একসাথে আমার সাথে পড়তে, তোমার নাম লুজি, আর তুমি একবার ক্লাস টপারও হয়েছিলে। এদিকে লুজি সিনহুয়ার দিকে তাকিয়ে এমন ভাব দেখায় যেন সে তাকে চিনেই না। তাদেরকে কথা বলতে থেকে পাশে বসে থাকা ছেলেটি বলে, আমি তোমাকে খাবারের জন্য ডাকলাম, আর তোমরা নিজেদের মধ্যেই কথা বলছো। ছেলেটির এমন কথা শুনে দুজনেই চুপ হয়ে যায়। পরের দিন লুজি ক্লাসে যাওয়ার সময় ওই দিনের ভিডিও শ্যুট করা ছেলেটি তাকে বলে, তুমি চাইলে আমাদের শর্ট ফিল্মে জয়েন করতে পারো, আমরা তোমাকে প্রধান হিরোইন বানিয়ে দেব। কিন্তু লুজি সরাসরি না বলে দেয়। ঠিক তখনই উপাস থেকে সিনহুয়া বলে, আমি এই ফিল্মের মেন অ্যাক্টর। একথা শুনে লুজি এক দুই না ভেবেই রাজি হয়ে যায়। তারপর আর কি, তারা একসাথে শুটিং করা শুরু করে দেয়। কিন্তু শুটিং করার মাঝপথে হঠাৎ টিচাররা চলে আসে। তাই তারা শুটিং বাদ দিয়ে ওখান থেকে পালিয়ে যায়, কারণ এই জায়গাতে কোনো প্রকার ভিডিও শ্যুট একদমই নিষিদ্ধ। তো যাই হোক, তারপর তারা সবাই ক্লাসে চলে আসে। এখানে মজার বিষয় হলো লুজি এবং সিনহুয়ার একই সাবজেক্ট হওয়াতে তারা একসাথে ক্লাস করে। তখন ক্লাস টিচার সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাদের মধ্যে একটি প্রতিযোগিতার সিদ্ধান্ত নিয়েছি, যার প্রধান সাবজেক্ট হচ্ছে একটি লোক অন্য একটি লোকের আন্ডারে কাজ করে আর তার ভরণ পোষণের দায়িত্ব বসের উপর। হঠাৎ বসের আন্ডারে কাজ করা লোকটি বসের কাজ করতে গিয়ে মারা যায়, যার ফলে লোকটির পরিবার অসহায় হয়ে পড়ে। এখন তার পরিবার বসের কাছে ক্ষতিপূরণ দাবি করে। এখানে কি ওই বসের উচিত ক্ষতিপূরণ দেয়া? আর এ বিষয়ে ডিবেট করার জন্য বস হিসেবে সিনহুয়াকে আর কর্মীপক্ষ হিসাবে লুজিকে ডাকা হয়, আর শুরু হয় তাদের ডিবেট। লুজি বলে, একটি গরিব পরিবারের মেয়ে এবং স্ত্রীর ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব থাকে একজনের উপর। এখন যদি বসের কাজ করতে গিয়ে সে মারা যায়, তাহলে পরিবারটি কিভাবে চলবে?
তাই মালিকপক্ষের অবশ্যই উচিত পরিবারের ক্ষতিপূরণ দেয়া। লুজির এমন বক্তব্যকে সিনহুয়া অপকটে সমর্থন জানায়। তারপর সিনহুয়া বলে, আমি লুজির কথার সাথে সম্পূর্ণ একমত। কারণ কোম্পানির অবহেলায় যদি কর্মী মারা যায় তবে এর সম্পূর্ণ দায় এবং ক্ষতিপূরণ কোম্পানিকেই দিতে হবে। লুসির এমন চমৎকার পারফরমেন্সের জন্য সিনহুয়া তাকে ক্লেপিং করে এবং অভিনন্দন জানায়। এখানে বলে রাখা ভালো, টিভিটের এই বিষয়টি বাস্তবে লুজির পরিবারের সাথেও হয়। কিন্তু দুঃখজনক হলেও বেচারা সিনহুয়া এ সম্পর্কে কিছুই জানে না। তারপর আমরা দেখি পড়ালেখার পাশাপাশি লুজি একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে। তখন হঠাৎ করে সিনহুয়া এসে পড়লে লুজি তাকে দেখে লুকানোর চেষ্টা করে। ততক্ষণে সিনহুয়া তাকে দেখে ফেলে, কিন্তু সিনহুয়া লুজির রেস্টুরেন্ট ভেবে লুজির যেন বেশি লাভ হয় সেজন্য সে একের পর এক নুডলস সাবার করতে থাকে। তার এমন কাণ্ড দেখে লুজি তাকে ডেকে বলে, এত বেশি খেলে তোমার পেট খারাপ হয়ে যাবে, আর এই রেস্টুরেন্টটাও আমার না, আমি এখানে পার্ট টাইম জব করি। এটা শুনে বেচারা খাওয়া থামিয়ে দেয়। তারপর রেস্টুরেন্ট বন্ধ করে সে সিনহুয়াকে সাথে নিয়ে রাস্তায় হাঁটতে থাকে। তখন সিনহুয়া লুজিকে বলে, তুমি পার্ট টাইম জব করো, কিন্তু কাজ অনুযায়ী তার চেয়ে অনেক কম টাকা পাও। জবাবে লুজি বলে, আসলে স্টুডেন্টদেরকে এত টাকা স্যালারি দেওয়া হয় না। তখন লুজির ফোনে তার বান্ধবীর কল আসে। বান্ধবী লুজিকে জানায় ক্লাবে কয়েকজনের সাথে তার ঝামেলা হয়েছে। এটা শুনে সিনহুয়াকে নিয়ে লুজি তাড়াতাড়ি ক্লাবে চলে আসে। ক্লাবে এসে লুজি জানতে পারে তার বান্ধবীর হাত থেকে ভুলবশত ড্রিঙ্কসের গ্লাসটা মেয়েটির ড্রেসের মধ্যে পড়ে যায়, আর এর জন্য সে তাদেরকে সরিও বলে। কিন্তু তারা এটা মানে না। তারা ক্ষতিপূরণ হিসেবে ড্রেসের টাকা দাবি করে, কিন্তু লুজির বান্ধবীর কাছে ড্রেস কেনার মতো এত টাকাও ছিল না। তখন সিনহুয়া তাদের দাবি অনুযায়ী টাকা দিতে রাজি হয়ে যায়। টাকা দেবার সময় সিনহুয়া মেয়েটিকে কটাক্ষ করে বলে, তোমার ড্রেসটি আসলে নকল, তবুও আমি তোমায় এর চেয়ে বেশি টাকা দিচ্ছি। সিনহুয়ার এমন কথা শুনে মেয়েটি অনেক রেগে যায় এবং টাকাগুলো তার দিকে ছুঁড়ে মারে। পরিস্থিতি বেগতিক দেখে লুজি তাদের দুজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এতক্ষণে সিনহুয়া রিয়েলাইজ করে গরিব হলে চাইলেও যেখানে সেখানে টাকা খরচ করা যায় না, যদিও সে ধনী পরিবার থেকে বিলং করে। সিনহুয়া লুজিকে বলে, আমার ওই মেয়েটার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তখন লুজি বলে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এতে আমি অনেক খুশি, সরি বলার কোনো প্রয়োজন নেই। তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়, তাই দুজনে রাস্তার পাশে বসে বসে গল্প করতে থাকে। তখন সিনহুয়া তার ফোনের ওয়ালপেপারে ছবি দেখিয়ে বলে, তোমার কি এটা ভালো লাগে? কিন্তু লুজি তার কথার কোনো উত্তর দেয় না। সিনহুয়া আবারও বলতে শুরু করে, স্কুলের রুফটপের দেয়ালে লিখে যে আমার সাথে কথা বলতো, আমি ভেবেছিলাম সে হয়তো লিজেন, কিন্তু পরে আমি জানতে পারি সেই মেয়েটি আসলে লিজেন ছিল না। তাই আমি লিজেনের সাথে বিদেশ যাইনি, কিন্তু এখন আমাকে ওই মেয়েটিকে খুঁজে বের করতে হবে। আমি জানি না আমি এটা কিভাবে করব। এসব বলে সিনহুয়া সেখান থেকে চলে যায়। সিনহুয়ার এমন কথা শুনে লুজির মনে মনে লাড্ডু ফুটতে শুরু করে। পরের দিন সিনহুয়া লুজিকে মেসেজ করে বলে, তুমি কি এখন হোস্টেলে আছো নাকি বাইরে? সিনহুয়ার মেসেজ দেখে লুজি মিথ্যা বলে। সে বলে, আমি এখন বাইরেই আছি। তারপর ছাতা নিয়ে সে তাড়াতাড়ি হেঁটে হোস্টেলের বাইরে চলে আসে, আর ছাতাটি ডাস্টবিনে ফেলে দেয় এবং এমন ভাব করে যেন সে সিনহুয়ার জন্য অনেক আগে থেকে অপেক্ষা করছে। এমন সময় পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি ছাতাটি উঠিয়ে নিয়ে লুজিকে বলে, তোমার যদি ছাতাটি দরকার না হয় তাহলে আমিই ব্যবহার করছি। এ বলে ছেলেটি ছাতা নিয়ে চলে যায়। ততক্ষণে সিনহুয়া লুজির জন্য একটি ছাতা এবং একটি রেইনকোট নিয়ে আসে। রেইনকোট দেখে লুজি তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তাকে বলেছিল কাছ থেকে আসার সময় তার জন্য একটি রেইনকোট নিয়ে আসবে, কিন্তু তার আগেই তার বাবা মারা যায়। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখি তারা কয়েকজন বন্ধু মিলে একটি স্থানে ঘুরতে যায়। তারপর তার এক বন্ধু ভিডিওতে সিনহুয়াকে তার ইচ্ছে সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে সে যাকে ভালোবাসে সে তাকে অপলকভাবে দেখতে চায়। তারপর তারা তাদের ট্রিপ এনজয় করতে থাকে। তো সেখান থেকে তারা বাসে করে ফিরে আসার সময় ঘুমের মধ্যে লুজির মাথা বারবার জানালার সাথে বাড়ি খাচ্ছিল, তাই সিনহুয়া সেখানে তার হাত দিয়ে রাখে। কিছুক্ষণ পর সিনহুয়া লুজির পাশের সিটে এসে বসলে লুজির ঘুম ভেঙে যায়। তারপর লুজি সিনহুয়াকে জিজ্ঞাসা করে, তোমার রেনি ডে পছন্দ না সানি ডে পছন্দ? সিনহুয়া বলে, আমার রেনি ডে পছন্দ। তখন লুজি বলে ওঠে, আমারও রেনি ডে পছন্দ। এবার সিনহুয়া বুঝে যায় সে যে মেয়েটিকে খুঁজছে সে মেয়েটি হচ্ছে লুজি। তারপর সিনহুয়া লুজিকে বলে, আমি যাকে খুঁজছি তাকে আমি পেয়ে গেছি। এটা বলে তারা একে অপরের হাত ধরে, আর এখান থেকেই তাদের প্রেমের রসায়ন শুরু হয়। দেখতে দেখতে 1 মাস চলে যায় এবং ভার্সিটিও সামার ভ্যাকেশনের জন্য ছুটি হয়ে যায়। তাই তারা দুজনেই ভ্যাকেশন কাটানোর জন্য বাড়িতে চলে আসে। লুজি তার মায়ের বাসায় ওঠে, অন্যদিকে সিনহুয়া তার বাসায়। লুজি বাড়িতে আসলে লুজির মা তাকে জানায় সে তার বাবার মামলাটা এখনও লড়ছে। এরপর লুজি সিনহুয়াকে মেসেজ করে দেখা করার কথা বললেই সিনহুয়া রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি লুজি সিনহুয়ার জন্য অপেক্ষা করছিল। তখনই সিনহুয়া স্কুল ড্রেস আপে চলে আসে এবং লুজির জন্য স্কুল ড্রেস আপ নিয়ে আসে এবং তাকে পড়তে বলে। লুজিও বাধ্যমের মতো পরে নেয়।
তারপর তারা লুকিয়ে সেই স্কুলে চলে আসে যেখানে শৈশবে তারা লেখাপড়া করত। তারপর তারা অন্য সবার মতো ক্লাসে গিয়ে বসে পড়ে, কিন্তু ক্লাসের টিচার সিনহুয়াকে চিনে ফেলে। তারপর সিনহুয়ার স্যার তাকে কিছু একটা জিজ্ঞাসা করলে সে তার উত্তর দিতে পারে না। তখন তার টিচার বলে, তুমি সেই আগের মতোই আছো। তারপর দুজনে একসাথে পিয়ানো বাজায় এবং রুফটপে যায়, যেখানে তারা তাদের মনের কথাগুলো দেয়ালে লিখত। লুজি দেখে লুজি সিনহুয়াকে ভালোবাসে কথাটা লিখেছিল সেটা এখনো অক্ষত অবস্থায় আছে। এটা দেখে সিনহুয়া অনেক খুশি হয়ে যায়। তারপর দুজনের আবার রোমান্স শুরু হয়, মানে নিব্বানিব্বি নতুন প্রেমে পড়লে যা হয় আর কি। বাকিটা আপনারা নিজ দায়িত্বে বুঝে নেবেন। দৃশ্যপট চেঞ্জ হলে আমরা দেখি লুজি সিনহুয়াকে মেসেজ করে তার সাথে দেখা করার কথা বললে সিনহুয়া বলে, আমি জরুরি কাজে আটকে গেছি, তাই এখন তোমার সাথে দেখা করা সম্ভব না। এদিকে ভার্সিটির ভ্যাকেশনও শেষ হয়ে আসে, যার জন্য লুজি ভার্সিটিতে চলে আসে। অন্যদিকে লুজি সিনহুয়াকে একের পর এক কল করেই যাচ্ছে, কিন্তু সিনহুয়ার কোনো খোঁজখবর নেই, যার ফলে লুজি অনেক চিন্তায় পড়ে যায়। পরে সে জানতে পারে সিনহুয়া পড়াশোনাই বন্ধ করে দিয়েছে, কারণ তার পরিবারে বড় কোনো একটা সমস্যা হয়েছে। কিছুদিন পর লুজির মা লুজির সাথে দেখা করার জন্য ভার্সিটিতে আসে এবং তাকে জানায় তারা যে মামলাটার জন্য এতদিন লড়ছিল সেটা তারা জিতে গেছে। মার মুখে এমন কথা শুনে লুজি বুঝে যায় সিনহুয়া তার সম্পর্কে সব জেনে গেছে। কিন্তু লুজির মনে আছে সে সিনহুয়াকে বলেছিল কোনোদিন যদি কোনো সমস্যা হয় সেই জন্য কোনোভাবেই তাকে ছেড়ে না যায়, কিন্তু সে ঠিকই আমাকে ছেড়ে চলে গেল। লুজি তখন অনেক কান্না করতে থাকে এবং দৌড়াতে থাকে, কারণ সে জানে সিনহুয়া তার লাইফে কখনো ফিরে আসবে না। প্রথমবার সিনহুয়া তাকে ছেড়ে চলে যাওয়ার পর সে প্রচুর পড়াশোনা করেছিল, এবারও সে তাই করে। এভাবে অনেক দিন যাওয়ার পর হঠাৎ একদিন হসপিটালে সে সিনহুয়াকে দেখতে পায় এবং তার সাথে লিজেনও ছিল। আসলে সিনহুয়ার বাবা মামলায় হেরে অ্যারেস্ট হওয়ার পর তার মাও প্যারালাইজড হয়ে যায়, যার ফলে সিনহুয়াকে তার মায়ের টেক কেয়ার করতে হয়। এদিকে লিজিন লুজিকে দেখতে পেয়ে লুজির সাথে কথা বলার জন্য বাইরে চলে আসে। লুজি তখন লিজিনকে বলে, তুমি সিনহুয়ার সাথে কি করছো? তখন লিজিন বলে, প্রথমবার ওকে ছেড়ে আমি অনেক বড় ভুল করেছিলাম, কিন্তু এবার আর তা করব না। তুমি কেন সিনহুয়ার থেকে সবকিছু গোপন করেছো, যার কারণে সে তোমাকে ছেড়ে চলে গেছে? আমি আসলেই জানি না তুমি তার কাছ থেকে কি গোপন করেছো। এতে আমার কোনো দোষ নেই, এটা তোমার দোষ, তাই এর শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। তখন লুজি লিজেনকে বলে, তুমি কেন আমার ডায়েরি চুরি করেছো? লিজেন বলে, হ্যাঁ, আমি তোমার ডায়েরি চুরি করেছিলাম, আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল, যার জন্য সিনহুয়া আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আর এমন ভুল তুমিও করেছো, যার জন্য সে তোমাকে ছেড়ে চলে এসেছে এবং আমাকে আপন করে নিয়েছে। লিজিনের এমন জবাবে লুজি একদম চুপ হয়ে যায়। সিনহুয়াকে বলার জন্য সে নিয়মিত পার্টিতে যেতে থাকে এবং নিজের মতো লাইফ লিড করতে থাকে। এখান থেকে গল্প চলে আসে বর্তমানে। ডায়েরির পাতা খুলতেই লুজি দেখতে পায় সিনহুয়া তার ডায়েরির লেখাগুলো কমপ্লিট করেছিল। সেখানে লেখা ছিল, তুমি যখন আমাকে বারবার কল দিচ্ছিলে আমি ঠিক তোমার পেছনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু তোমার সামনাসামনি যাওয়ার সাহস আমার ছিল না। আমার পরিবার তোমাদের সাথে খুব অন্যায় করেছে। এখন আমি বুঝতে পারছি বাবা ছাড়া একটা সন্তান কতটা অসহায়। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারিনি ঠিক, তবে তুমি কতটা লড়াই করে বড় হয়েছো তা আমি অনুভব করতে পারি। আমি আমার বাবার জন্য অনেক মানুষের কাছে গিয়েছি, কিন্তু তারা কেউ আমাকে কোনো প্রকার হেল্প করেনি। আমি স্মোক করা শুরু করেছি, আর আমি লিজেনের সাথে বিদেশেও যাইনি, কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি এখন পার্ট টাইম জব করি, আর আমার থাকার মতো কোনো বাড়ি আমি খুঁজে পাইনি। যে রেনি ডে আমার খুব পছন্দ ছিল, সেই রেনি ডে এখন আমার কাছে একটা দুঃস্বপ্নের রাত। আমি তোমাকে সবসময় ফলো করেছি। আমি এটাও জানি তুমি এখন খুব ভালো একজন লয়ার হয়ে গেছো, তুমি জীবনে অনেক উন্নতি করেছো। আর এটাই ছিল ডায়েরির শেষ শব্দ, কারণ সিনহুয়ার বাবার মৃত্যুর পর সে এই ডায়েরিটা এক্সিবিশনে লাগিয়ে দেয়। কারণ সিনহুয়া জানতো বাবার মৃত্যুর কথা শুনে লুজি অবশ্যই এখানে আসবে। ডায়েরি পড়ার পরে লুজি অনেক ইমোশনাল হয়ে পড়ে আর ভাবে সিনহুয়া ডায়েরি রাখার জন্য অবশ্যই এখানে এসেছিল। এদিকে সিনহুয়া বিদেশ যাওয়ার সব প্রস্তুতি নিয়ে ফেলে। লাগেজ গোছানোর সময় সে একটা শর্ট ফিল্মের সিডি পায়, যেটা তারা ভার্সিটি পড়ার সময় বানিয়েছিল। তারপর সে খুব আগ্রহ নিয়ে তাদের স্মৃতিগুলো দেখতে থাকে। তখনই সিনহুয়ার ফোনে এক্সিবিশন থেকে একটা কল আসে এবং সে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, আর লুজি এক্সিবিশনের বাইরে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছে। তখনই ছাতা মাথায় দিয়ে সিনহুয়া হাজির হয়। সিনহুয়াকে দেখে লুজি অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে সিনহুয়ার হাত ধরে বলে, তোমার রেনি ডে পছন্দ নাকি সানি ডে পছন্দ? তখন সিনহুয়া রোমান্টিকভাবে বলে, আমার শুধু তোমাকেই পছন্দ। এটা বলে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে এবং হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই অসাধারণ মুভিটি সমাপ্ত হয়। তো এই মুভিটি আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে অবশ্যই ভুলবেন না। আর এমনই সব রোমান্টিক স্টোরি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।